আজকে সকালটা শুভ বলে শুরু করব না আনন্দের সকাল বলে শুরু করব সেটাই ভাবছিলাম, কারণ আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। কয়েকদিন আগে বললাম না আমরা একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করছি, তো সেটা মন্দারমণি অবশ্যই। তো আজকে সকাল 6টা নাগাদ আমরা বেরিয়েই পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। আর ভোরবেলা না বেরোলে এই বাইরের সৌন্দর্যটাকে ফিল করা যায় না, অন রোড বিশেষ করে। তো সেই কারণে আমরা ভোর ভোর স্টার্ট করেছি। তো আমাদের যাত্রা চলছে আর কি বলাই যায়। তো সেইখান থেকেই ব্লগটা আজকে শুরু করেছি। হ্যাঁ, শ্যুট করেছি কিছু কিছু জায়গা, অবশ্যই শ্যুট করে নিয়েছিলাম যাওয়ার সময়, কিন্তু সেইগুলো না ভীষণ ফগি ছিল, তো সেই জায়গাগুলোকে আমাকে একটু বাদ দিতে হয়েছে, কারণ সেটা এত ক্ল্যারিটি কম আসছিল যে আমি সেইভাবে রাখতে পারিনি। এডিট করার সময় দেখছি সেই জায়গাগুলো একটুখানি ফেড হয়ে গেছে। তো যেগুলোর অবশ্যই রাখা যায়, যেগুলো সুন্দরভাবে এসেছে, সেই জায়গাগুলো আপনাদের সাথেই শেয়ার করব। তো সেই জায়গাটা থেকেই আমার কথা বলা, সব কিছু শুরু বলা যায়। তো এখন আমরা যাচ্ছি, খুব বেশি তো দূর নয়, কিন্তু আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম বলা যায়। একটু রোড সাইড চা খাওয়া, দাঁড়ানো, তারপর আমরা ব্রেকফাস্টটা বাইরেই করে নিয়েছিলাম। মানে বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোইনি, জাস্ট বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর সেই কারণে আমরা সবটাই রাস্তা, আর যেতে আমাদের একটু সময় তার জন্য লেগেছে। আমরা অনেকবার ব্রেক দিয়েছি, আর কি যাওয়ার সময় ব্রেক দিয়ে দিয়ে যাওয়াটার মধ্যে একটা আলাদা মজা আছে, তাই না? তো সেটাই করছিলাম। তবে কাছাকাছি পৌঁছেই গেছি। সব ডিটেল হয়তো ক্লিপ আমি শেয়ার করতে পারিনি, কারণ আনন্দের মুহূর্ত কিছু থাকে যেখানে সবসময় ক্যামেরা অন করা যায় না। তো যেখানে যেটুকু করতে পেরেছি অবশ্যই করে নিয়েছি। আর হ্যাঁ, আমি পুরোটাই ভয়েস ওভারে করেছি, কারণ এত গাড়ির মধ্যে কথাবার্তা, পাশ দিয়ে গাড়ির আওয়াজ হচ্ছিল না, সেইভাবে সবটা রাখা যায়নি। তো সেই কারণে বুঝতেই পারছেন ভিডিও করলে সবসময়, আর আমার এই বাচ্চাগুলোর কথাবার্তা সবই চলতে থাকে আমার সাথে। আর হ্যাঁ, ওদের নিয়েই তো আনন্দ, অবশ্যই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওরা ছাড়া কোনো কিছুই হবে না। তো সেই কারণে আমি পরে এটাকে ভয়েস ওভার দিচ্ছি বলা যায়। হ্যাঁ, ওই দিনের যে যা কিছু আছে সবটাই এই ভিডিওর মধ্যে থাকবে। প্রথম দিনটা আমরা 2 দিন ছিলাম। 4 তারিখ গেছি, 5-6 থেকে 7 তারিখ আমরা ব্যাক করেছি। তো সেই 2 দিনের মানে যেটুকু ক্যাপচার করতে পেরেছি অবশ্যই আমার ব্লগে থাকবে, কারণ আমি লাইফস্টাইল, আমার যা কিছু থাকে আমি চেষ্টা করি সবটাই ক্যাপচার করার। তো কাছাকাছি এসে গেছি। আর হ্যাঁ, হোটেল না, আমরা ছিলাম রিসর্টে। রুমে ঢুকেই আগে আমি রুম ট্যুরটা নিয়ে নিচ্ছি, কারণ আমার এই 3টে বাচ্চা এই রুমের যা অবস্থা করবে, মানে সেটা দেখার মতো থাকবে না। তো এটা হচ্ছে আমাদের রুমটা। একটা ঢুকেই ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল ছিল, টিভি ইউনিট ছিল, আর এদিকে সোফা দেওয়া, এই যে সোফাটা, আর এটা হচ্ছে বেড। এখানে এসি তো এখন লাগবে না, তবে এসি রুম লাগলে অবশ্যই চালানো যাবে। তো এইটা হচ্ছে রুমটা। তো সেই প্রথম ঢুকেই আমি ওই জন্য রুম ট্যুরটা নিয়ে নিয়েছি, কারণ এরপরে আর আমার রুম কেউ চিনতে পারবে না। আর এটা হচ্ছে ওয়াশরুমটা ভীষণ ভালো ছিল, গিজার টিজার সবই থাকবে। আর রিসর্টে যেরকম হয়, আলাদা করে কিছু বলার নেই। আর মন্দারমণি সামনের দিকে অনেক হোটেল রয়েছে, সবই আছে, বাট আমরা সেই হোটেলগুলোয় উঠিনি। আমরা রিসর্টে ছিলাম, কারণ আমরা একটু মানে প্রপার্টি ওয়াইজ যে সি বিচগুলো হয় সেই রকম জায়গায় ছিলাম, কারণ আমরা ওই সবার মধ্যে থাকার ব্যাপারটা ছিল না। একটু অফবিট রিসর্ট, মানে অফবিট সি বিচই খুঁজছিলাম। তো সেই কারণে এই রিসর্টে থাকার ডিসিশন। অনেকটা ভেতরে মন্দারমণি। তারপরে এসে আমরা লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো। চাইনিজ অর্ডার করেছিলাম, তো রাখা আছে। তারপরে খেয়ে টেয়ে, যদিও লেট লাঞ্চ, কারণ আমরা ঢুকেছি অনেক দেরিতে, আর রাস্তায় ব্রেকফাস্টটাও অনেক দেরিতেই হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমরা খুব লেট লাঞ্চই করেছি, কিন্তু কিছু করার নেই, বেড়াতে গেলে এগুলো একটু হয়। আর আমি বাড়িতেও যে খুব আর্লি লাঞ্চ বা ডিনার করি তা নয়, আপনারা সবাই জানেন যে আমার সব কিছুই লেট চলে বলা যায়। তো এবার একটু স্নান টান সবার হয়ে গেছে, আমি লাঞ্চটা সার্ভ করে দেবো। আজকে নিয়েছিলাম 2টো নুডলস নিয়েছিলাম, আর 2টো ফ্রাইড রাইস নিয়েছিলাম, সবটাই এগ নিয়েছিলাম, এগ ফ্রাইড রাইস আর এগ নুডলসই নিয়েছিলাম, আর সঙ্গে চিলি চিকেন নিয়েছিলাম। তবে এখানে খাবারগুলো না এইভাবে র্যাপ করেই দিচ্ছিলো, তাতে বেশ ভালো গরম থাকছিল, অসুবিধা নেই। খাবার কোয়ালিটি ভীষণ ভালো, মানে এত ভালো, হয়তো একটু এক্সপেন্সিভ। আর
রিসর্ট বা মন্দারমণির যে কোনো ব্যাপারটা একটু এক্সপেন্সিভ হয়, বাট ভীষণ ভালো। আমরা এক্সপেন্সেস বেয়ার করতে পারি, বাট সেটা যদি কোয়ালিটি হয় তাহলে কোনো প্রবলেম হয় না। অনেক জায়গায় থাকে এক্সপেন্সেস হাই থাকে, বাট সেখানে কোয়ালিটিটা মেনটেন করা হয় না। বাট এখানে কোয়ালিটি কোয়ান্টিটি বোথ আর ভীষণ ভালো, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। খাওয়া দাওয়া খুব সুন্দর, মানে কিছু বলার নেই। যা স্যার আমরা খুব মানে একদমই রোড সাইড জিনিসপত্র খাই না, আমাদের এই খাওয়ার ব্যাপারটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ অনেকে বেড়াতে গিয়ে রোড সাইড জিনিসপত্র খেতে পারে, ওটা একটা অবশ্যই এনজয়েবল পার্ট, বাট আমাদের শরীরটা পারমিট করে না, দ্যাটস ওয়াই আমরা খেতে পারি না, আমাদের খাওয়াটা নিয়ে একটু প্রবলেমই হয়ে যায়। তো এখানে খাওয়া এত ভালো ছিল, তো খেয়েছে আমাদের রিসর্টের যে প্রপার্টিটা বিশাল প্রপার্টি ছিল, সেখানে একটা পার্ক ছিল বাচ্চাদের, মানে সমস্ত কিছু হতে ওরা মানে পুরো দমে খেলা করছিল বলা যায়। আমার মেয়েরা, বিঙ্গো, তারপর আমাদের সাথে আমাদের এক ফ্রেন্ডস গেছিলো, তার বাচ্চা, তার পেট, সবাই মিলে আমরা খুব এনজয় করেছি, বিকজ ওটা পুরোটাই সেপারেট আমাদের পুরো জোন আর কি, মানে ওই রিসর্টে যারা আসবে তাদেরই ওই পার্টিকুলার ওই প্রপার্টি, বিচ থেকে শুরু করে বিচ ভিউ এভরিথিং সেপারেট, ওখানে আদার্স কোনো সাইডের ব্যাপার থাকে না। তো তার জন্য এই যে বিঙ্গোকে ওর বাবি আবার পার্কে সবাই সব কিছু এনজয় করছে, ও কেন করবে না, ওকে নিয়ে হলো, ও ভীষণ এনজয় করেছে। অ্যাকচুয়ালি আমরা রোড ট্রিপ করি বিঙ্গোর কারণে, কারণ বিঙ্গোকে ক্রেসে রেখে যাওয়াই যায়, বাট আমাদের কোথাও একটা ভীষণ খারাপ লাগা কাজ করে। আর এই যে সামনেটা দেখছেন, এটা হচ্ছে একদম বিচ ভিউ বলা যায়, মানে এখানে বসে বিচ ভিউ নেওয়ার ব্যাপার থাকে। আমরা তো খুব একটা সমুদ্রে স্নান টান করি না, আমরা একটু পাটা ভেজাই এই আর কি, আমার মেয়েরা খুব একটা পছন্দই করে না। আর এখানে এই বসার জায়গাটা ভীষণ ভালো ছিল, এখান থেকে এই যে সোজা সমুদ্রটা দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ড তো শুয়েই পড়ছে গিয়ে, প্রচণ্ড রিল্যাক্সিং একটা ব্যাপার ছিল। এই যে সামনেটা পুরো আমাদের রিসর্টের জায়গাটা, এখানে এই সব কিছু খুব সুন্দর ভিউ, মানে সারা দিন রাতে যতক্ষণ ইচ্ছা এখানে বসে থাকার কোনো প্রবলেম নেই, এত ভালো লাগছিল জায়গাটা। তো এইটা হচ্ছে পুরো বিষয়টা, এখানে বসার জায়গা, মানে অনেকে সানবাথ নেয় যারা, তাদের জন্য সেই রকম বিষয় টিষয় আর কি। যে আমার হাজব্যান্ড এসে শুয়ে পড়েছে, কিন্তু বিঙ্গোর দৌড়াত্মতে সেটা সম্ভব না, ও আরও খেলবে আরও দৌড়াবে, মানে এমন একটা আনন্দ পেয়েছে ও, সে মানে বলার কথা না। সামনের দিকে গরু টরু দেখেছে যা কোনো দিন দেখতে পায় না, ও ভীষণ এনজয় করেছে। এই যে আমার মেয়েরাও বসে আছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বিঙ্গো ওই স্পেসটায় পার্কে ওর ভীষণ ভালো লেগেছিলো। হ্যাঁ, এনজয় আমরাও করেছি নো ডাউটলি, সেটা নিয়ে কোনো কথা না। তবে কি একটা জিনিসই মনে হয় যে সবাই যেখানে আনন্দ পায়, আমাদের আনন্দটাও বোধহয় সেখানেই, বিশেষ করে আমাদের বাচ্চারা, তাই না? হ্যাঁ, একটা চেঞ্জ তো বটেই, 2 দিনের চেঞ্জ, একদিন বলবো না, 2 দিনের চেঞ্জ। ওই 2 দিনের চেঞ্জটা এমনভাবে নিতে হবে যেখানে অনেকটা আনন্দ একসাথে নিয়ে ফেরা যায়। তো আমরা একটুখানি বিচে গেছিলাম বিঙ্গোকে নিয়ে, একটু জলে টলে পা ভেজানো, কারণ আমরা যে কোনো সময় যেতে পারি, আমরা তো স্নান করি না, সমুদ্রে কোথাওই গিয়ে আমরা স্নান টান করি না, আমরা জাস্ট পা ভিজিয়ে চলে আসি, কারণ আমার এটা ভালো লাগে না একদমই, বিষয়টা দেখতে বেশি ভালো লাগে। তো একটুখানি ঘুরে টুরে চলে আসবো, মোটামুটি কাদামাটি প্রচুর মেখে টেখে বিঙ্গো আসবে। তো তারপরে আমরা একটু গল্প আড্ডা হলো, একদম ডিনারে চলে এসেছি, বিঙ্গোকে খাইয়ে দিয়েছি, ও একটু ডগ ফুড খেয়েছিল, শুধু দুপুরে সেইভাবে কিচ্ছু খায়নি, ও প্রথম বেলাটা না ও একদম কিছু খেতে চায় না। তো ডিনারে নিয়েছিলাম চিকেন, নিয়েছিলাম আমরা রাইস নিয়েছিলাম, কারণ জাস্ট চাইনিজ খেয়েছি তো একটু ভাত না খেলে আমাদের হয় না। আর এখানে এত ভালো সবটাই ছিল, মানে বারবার বলতে ইচ্ছা করছে। এই রকম ফুড কোয়ালিটি হ্যাঁ সব জায়গাতেই পাই, যেখানে একটু ভালো জায়গায় উঠলেই আমরা ভালো ফুড পাই, অবশ্যই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেও ভীষণ ভালো সার্ভিস পেয়েছি, ভীষণ ভালো ফুড কোয়ালিটি, আর অসম্ভব ভালো টেস্ট রান্নার। আর নিয়েছিলাম আমি পনিরের একটা আইটেম নিয়েছিলাম, আমি খুব একটা চিকেন যেহেতু ভালোবাসি না, তো সেই কারণে একটা পনির নিয়েছিলাম আমার জন্য আর কি, কিন্তু তারপর আমি একটু চিকেন খেয়েছিলাম, এত টেস্টি রান্না করেছিল। আমার হাজব্যান্ড বললো একটু টেস্ট করে দেখো। তো এখানে ভাতটা আমি সার্ভ করে দিয়েছি, ভাতের কোয়ান্টিটি এত বেশি ছিল আমি বুঝতে পারিনি, 4 জনের আলাদা
আলাদা করে নেওয়ার মতোই না, বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, ভীষণ ভালোভাবে খাওয়া দাওয়া এনজয় যাকে বলে, খুব মানে ভালো লেগেছে আমার। তো আমি ভেবেইছি এবার থেকে, আমার এটা ফার্স্ট টাইম নয় মন্দারমণি, সেটা নয়, কিন্তু তবুও থাকা এইভাবে হয়ে ওঠেনি খুব একটা। এখানে যেরকম আমরা বেশ থাকবো এরকম 2 দিন মতো এই হিসেবে যাওয়া, তো সেখানে দাঁড়িয়ে খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দর রিসর্টটা খুঁজে টুজে আসা হয়নি। তো আজকে ডিনার দিয়ে শেষ করছি ব্লগটা।